আজ তৈরি করব এই শিল্পকলাগুলি। তো তার জন্য প্রথমে একটি কলার ছড়া নিয়ে নিলাম। অবশ্যই কলার ছড়াটি এরকম পরিষ্কার হতে হবে, আর তার উপরে তুলিয়ার রঙের একটু ঘষাঘষিতে কলা পরিণত হবে শিল্পকলায়। কলার উপরে শিল্পের ছোঁয়ায় কলার এমন রূপ পরিবর্তন দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, যে যখন আমরা পুজোর জন্য বরণডালা বা বিয়ের জন্য বরণডালা সাজাই, সেখানেও আমরা একছড়া কলা ব্যবহার করি। তার উপরেও যদি এইভাবে সুন্দর করে কলকা ডিজাইন করে বা অন্যভাবে আরও সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে রাখা যায়, তো বরণডালাটি পুজোর হোক আর বা বিয়েরই হোক, আরও সুন্দরভাবে সেজে উঠবে। তো এই শিল্পকলাগুলি কেমন তৈরি করলাম অবশ্যই জানাবেন, আর আমার আইডিয়াটা কেমন ছিল বিয়ে বা পুজোর জন্যে সেটাও জানাবেন। কলাগুলির উপরে এমন কলকা ডিজাইন করার জন্যে তাদেরকে শিল্পকলা বলে সম্বোধন করছি। অনেক সবজির উপরে কলকা ডিজাইন দেখেছি, সবাই দেখেছি, কলার উপরেও দেখেছি, তো আমিও একটু চেষ্টা করলাম। একটু ভেবে দেখলে এই কলকা ডিজাইন বা নতুন রূপে কোনো সবজিকে সাজিয়ে তোলা কিন্তু একেবারেই বেকার নয়। এই কলাকে যেমন আমরা পুজোয় ব্যবহার করতে পারি এভাবে, আবার বিয়েতেও। আমাদের শুধুমাত্র ব্যবহারের সঠিক পদ্ধতি জানা প্রয়োজন।